ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে কি রেসিপি শেয়ার করছি সেটাই তোমাদের সাথে বলছি। আজকে রান্না করব বাঁধাকপির তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি আজকের রেসিপিটা। তো আমি এখানে আলু, বাঁধাকপি, টমেটো সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ইলিশ মাছের মাথাও রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ সব কিছু কাটাকুটি করে একদম রেডি করে ফেলেছি। তো এবার কি করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বাঁধাকপিটা খুব সরু সরু করে কেটেছি একদম। এখনকার বাঁধাকপি না সেদ্ধ হতে প্রচুর টাইম লাগে, তাই বাঁধাকপিটা একদম সরু সরু করে কেটেছি। আর আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। আর আছে ইলিশ মাছের মাথা। কড়াতে তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটা ভেজে নেব আগে, সেই জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাকে, ভালো লাগছে কি না, না লাগলেও জানাবে। তো তেলটা হয়ে গেছে, আমি এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এই ইলিশ মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে একটা কীরকম গন্ধ গন্ধ লাগে। সেই জন্য যে কোনো মাছের মাথা তরকারিতে দিলে ভালো করে ভেজে নিতে হবে। তো একদিকটা হয়ে গেছে, আর একদিকটা আমি ভেজে নেব। আর শীতকালে বাঁধাকপি রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অন্য সময়ে বাঁধাকপি রান্না করলে একটু টাইম লাগে। বাঁধাকপিটা সেদ্ধ হতে টাইম টাইম নেয় প্রচুর। আর মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে রেখে দেব মাছের মাথাটা। তো চলো তুলে নিই মাছের মাথাটা। যতবার তুলতে যাচ্ছি ফসকে ফসকে চলে যাচ্ছে, উঠবে না বলছে আমি থেকেই যাব। তো শেষমেশ তুলে নিয়েছি। আর একটু কড়াতে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব তেজপাতা দেব, আর 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হয়ে গেলে 5 ফোড়নটা ভালো করে হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে। টমেটোগুলো ফার্স্ট দেব, কারণ টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব। হ্যাঁ, টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে, তাহলে আর টমেটোর মধ্যে একটা কাঁচা টমেটোর যে গন্ধ থাকে সেটা থাকবে না। ওই জন্য টমেটো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে তোমরা লঙ্কা ফোড়নও দিতে পারো, কাঁচা লঙ্কা কি শুকনো লঙ্কা, কিন্তু আমি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনো লঙ্কাই দিইনি, কারণ আমাদের কেউ ঝাল খেতে পারে না একদমই। আমার টমেটোগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, এবার আলুটা তুলে দিচ্ছি। দেখো, আর এটা হচ্ছে চন্দ্রমুখী আলু ছিল, ওই জন্য খুব ছোট ছোট করেও কাটিনি। খুব ছোট ছোট করে কাটলে বাঁধাকপি সেদ্ধ হবে না, আলু সেদ্ধ হয়ে যাবে আগেই। মোটামুটি সাইজের করে কেটেছি। তো তোলা হয়ে গেছে। এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আলুগুলো ভেজে নেব টমেটোর সাথে। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করলে আমি কি মশলা দিই সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমি বাঁধাকপি তরকারি ইলিশ মাছের মাথা বা যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে আমি আদা রসুন বাটা দিই, বুঝেছো তো? তো আমি আদা রসুন বাটা আমি বেটে রেখে দিয়েছি। আর ইলিশ মাছটা আলুগুলো ভাজা হয়ে যেতে ইলিশ মাছটা ওর সাথে দিয়ে দিলাম। একটু ভেঙে নেবো ইলিশ মাছটা, তাহলে মশলা যখন দেব তখন মশলাটার সাথে ভালো করে মাখানো হয়ে যাবে। সেই জন্য মাছটা আগেই তুলে নিলাম, নিয়ে মাছটা একটু কেটে কেটে দিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে চতুর্দিকটা মিশে যায় আলুগুলোর সাথে। দিয়ে আর একবার ভেজে নিচ্ছি। তো দেখো আমার ভাজা ভালো করে হয়ে গেছে। আমি এবার মশলা দেব।
তো বলেছি আগেই আদা রসুন আমি বেটে রেখে দিয়েছি। ঠিক আছে, সে আদা রসুনটা একটু তুলে দেবো আমি। খুব বেশি দেওয়া চলবে না, মোটামুটি একটুখানি দিতে হবে। আদা রসুনটা দিয়ে দিলাম। এবার দেব আদা রসুনের সাথে আমি জিরে গুঁড়ো দিচ্ছি। আর দেব হচ্ছে জিরে গুঁড়ো, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব হচ্ছে নুনও দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এবার ভালো করে এটা কষাতে হবে, ভালো করে আলুটার সাথে মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, ভাজতে হবে ভালো করে। গ্যাসটা সিমে করে দিয়ে কমিয়ে কমিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, নইলে আদা রসুনের গন্ধ ছাড়বে। তো সেই জন্য আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি আলুগুলোর সাথে। তো দেখো আমি অনেকক্ষণ ধরেই ভাজছি, প্রায় আমার ভাজা শেষের দিকেই হয়ে এসেছে, কারণ মশলাটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়লে ভালো লাগবে না। সেই জন্য আমি বেশিক্ষণ করেই ভেজে নিয়েছি ভালো করে একদম। তো এবার বাঁধাকপিটা আমি তুলে দেবো ভাবছি। তো বাঁধাকপিটা এবার তুলে দেবো, ওই জন্য বাঁধাকপিটা রেখেছিলাম, তো বাঁধাকপিটা তুলে দিচ্ছি। দেখছো তো কত সরু সরু করে কেটেছি, নইলে কতক্ষণ টাইম লাগবে সেদ্ধ হতে এখনকারের বাঁধাকপি। এমনিতেই শীতকালেই বাঁধাকপি কাটলে ওরকম সরু সরু করে কাটলে কিন্তু বাঁধাকপিটার টেস্ট অন্যরকম হয়, দেখবেন ওরকম সরু সরু করে কেটে বাঁধাকপি। আর যখন পকোড়া টকোড়া করা হয় এরকম সরু সরু করে কাটলেও ভালো লাগে। তো বাঁধাকপিটা আমার তোলা হয়ে গেছে। তো বাঁধাকপিটা দিয়ে ভালো করে আলুটার সাথে সব রকম দিয়ে অনেকক্ষণ ধরে হচ্ছে যে কষতে হবে। প্রথমে কিন্তু জল দেওয়া চলবে না, বাঁধাকপি আমার আরও কিছুটা রয়ে গেছিলো, আমি তুলে দিচ্ছি পুরোটা। তো দেখো পুরোটা আমি তুলে দিয়েছি, এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা সবাইকে বলবো, একটা কথাই বলবো, কেউ স্কিপ করে ভিডিও দেখো না, সবাই ফুল ওয়াচ করো, ঠিক আছে? স্কিপ করে ভিডিও দেখলে কি হয়, কিছুই লাভ হয় না। তো আমার কষানো হয়ে গেছে, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেওয়া চলবে না, বেশি জল দিলে অন্যরকম হয়ে যাবে। তাই আমি অল্প পরিমাণে জল দিলাম। জল দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো নাড়াচাড়া করার পরে এবার ঢাকা দিয়ে দেবো আমি। ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আর ওটা স্কিপ করে গেছি। আর এবার বাঁধাকপিটা আমার হয়েই গেছে। তো দেখো অল্প চিনি দিয়ে দেব, আর দেব একটু গরম মশলা। ঠিক আছে, যদি নিরামিষ বাঁধাকপি রান্না করতাম তাহলে একটু ঘি দিয়ে দিতাম, কিন্তু নিরামিষ করছি না তো, মাছের মাথা আছে, সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিয়েছি। দেখো আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না? এটা এবার বাটিতে ঢেলে নেব। ঢেলে নেবার পরে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। ঠিক আছে, তোমরা দেখে বলবে কিন্তু কেমন লাগছে। সব বন্ধুদেরকে বলছি, আশা করছি সবারই ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন এটুকুই। আমি আবারও আর একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।